ছোটবেলার স্বপ্নটা ছিল একটা জাতীয় দলের জার্সি গায়ে চাপানো, খুলনার মাঠ থেকে আন্তর্জাতিক ক্রিকেট। এই যাত্রা যে ছেলেটা শুরু করেছিল আজ সে বাংলাদেশ দলের নির্ভরতার প্রতীক। সে মেহেদী হাসান মিরাজ। মেহেদী হাসান মিরাজের জন্ম 1997 সালের 25 অক্টোবর খুলনা শহরে। ছোটবেলা থেকেই ক্রিকেটে ছিল দারুণ আগ্রহ। বন্ধুরা যখন খেলাধুলা নিয়ে ব্যস্ত, মিরাজ তখন ব্যাট বল হাতে মাঠে ঘন্টার পর ঘন্টা কাটাতো। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামের সঙ্গে মিরাজের সম্পর্ক খুব ছোটবেলা থেকেই। সেখান থেকেই শুরু হয় তার প্রফেশনাল ক্রিকেট ক্যারিয়ারের যাত্রা। 2016 সালের অনূর্ধ্ব-19 বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন মিরাজ। তার নেতৃত্বে বাংলাদেশ দল প্রথমবারের মতো পৌঁছে যায় সেমিফাইনালে। সে টুর্নামেন্টে 12 উইকেট নিয়েছিলেন দলের অন্যতম সেরা পারফর্মার। সেই পারফরম্যান্সের পরে জাতীয় দলে ডাক। 2016 সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেকে বাজিমাত করেন। প্রথম ইনিংসে 6 উইকেট। সিরিজ শেষে তার উইকেট সংখ্যা দাঁড়ায় 19-এ এবং জিতে নেন সিরিজ সেরার পুরস্কার। একজন নতুন ক্রিকেটারের জন্য এটা ছিল এক স্বপ্নের শুরু। শুরুটা ছিল স্পেশালিস্ট অফ স্পিনার হিসাবে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ব্যাট হাতেও নিজেকে প্রমাণ করেন মিরাজ। বিশেষ করে 2022 সালে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে তার অলরাউন্ড পারফরম্যান্স নজর কাড়ে। প্রথম ম্যাচে 39 রানে 3 উইকেট এবং 39 বলে 38 রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে জেতান। দ্বিতীয় ম্যাচে তো আরেক চমক। 7 নম্বরে নেমে 81 রানে অপরাজিত থেকে দলকে এনে দেন এক অবিশ্বাস্য জয়। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে এত নিচে নেমে এমন ম্যাচ জয় ইনিংস বিরল। মেহেদী হাসান মিরাজ প্রয়োজনের সময় কার্যকর ফিনিশার হিসেবেও বারবার নিজেকে প্রমাণ করেছেন। মিরাজ শুধু মাঠেই নন, মাঠের বাইরেও একজন মার্জিত ও নম্র মানুষ। 2021 সালে তিনি বিয়ে করেন। সতীর্থদের মতে তিনি একজন ভীষণ ডিসিপ্লিনড ক্রিকেটার। খেলাকে ভালোবাসেন, কঠোর অনুশীলনে বিশ্বাসী আর সবসময় শিখতে চান নতুন কিছু। এই মানসিকতাই তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। প্রতিভা অনেকেই পায়, কিন্তু সেই প্রতিভাকে পরিশ্রম দিয়ে কজন গড়ে তুলতে পারেন। মেহেদী হাসান মিরাজ সেই কজনের একজন। তিনি শুধু খেলেন না, বাংলাদেশকে জেতান। তিনি শুধু একজন ক্রিকেটার নন, তিনি এই প্রজন্মের অনুপ্রেরণা।